Hello everyone, welcome back to my new vlog. And obviously welcome to my channel also. আজকের মানে আনন্দটা আমার মুখে প্রকাশ করার না, কারণ আজকে যে পথ দিয়ে আমি রওনা দিচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের বাড়ির দিকে যাই। সো ইয়েস, আজ আমি আমার মায়ের বাড়ি আসছি, যেটা আমার খুশির কোনো ঠিকানা নেই। আমি ভীষণ খুশি। আমি এইবারটা মানে অনেক দিন পরেই মায়ের বাড়ি আসছি। মানে এইবারটা হচ্ছে যে 5 মান্থ পরে আমি মায়ের বাড়ি আসছি। এমনিতে আমি 3 মাস পরে আমি আসি এবং 1 মাস করে থাকি। আর এখন হচ্ছে এটা কোনো একটা মানে প্রবলেমের জন্য আমাকে 5 মাস পরে আসতে হয়। তো মানে ভীষণই এক্সাইটেড, ভীষণই খুশি। আমার নাবিলও ভীষণ খুশি যে ওর দিদার বাড়ি আসতে পারছে, ওর নানির বাড়ি আসতে আসতে পারছে। তো তোমাদের একটা কথা বলি, যে যারা আমার চ্যানেলে আসছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করো, আর ভিডিওটা লাইক অবশ্যই করো। আমার ছেলে বলছে, মা আমার ভিডিওটা করো, আমি যে কতটা খুশি সেটা একটু দেখাও, আমার ভিডিওটা করো। তো দ্যাটস ওয়াই ওর ভিডিওটা আমি করছিলাম। আর দেখো বদমাইশের বদমাইশি দেখো, ওর ঘড়িটা দেখাচ্ছে, বলছে এই গাইজ আমার ঘড়িটা দেখো। মানে ও ভীষণ এক্সাইটেড, ও মানে ওর ভীষণই মন খারাপ করছিল আমার মা পাপার জন্য, আমার মা বাবারও ভীষণই মন খারাপ করছিল ওর জন্য। ও প্রত্যেক দিন যতদিন আমি মানে শ্বশুরবাড়িতে কাটিয়েছি, ও প্রায় দিনই ও ঘুম থেকে উঠে বলেছে, মা আজকে দাদু আসেনি, মানে নানু আসেনি আজকে আমার, আমি নানু আসবে আজকে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিব, আমরা যাব। তো ওকে বলতাম যে আজ না কাল যাব, কাল না পরশু দিন যাব, এরমভাবে ওকে আমি আটকিয়ে রেখেছি। আমাদের কিছু প্রবলেমের জন্য আমাদের আসা হয়নি। সো আজকে হচ্ছে সেই দিনটা। আমি মানে যারা শ্বশুরবাড়ি গিয়েছে তারাই একমাত্র জানে যে এই খুশিটা কতটা কতটা হাই লেভেলের খুশি। ভীষণই এক্সাইটেড থাকি যখন মায়ের বাড়ি আসি। মারাও ভীষণই এক্সাইটেড থাকে, যে ওরাও মানে পথ চেয়ে থাকে যে কতক্ষণে আসবে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার জামাই কতদিনে আসবে। এই পথ দেখে ওরাও চেয়ে থাকে। তো ওর বাবা দিতে গেছিলো আমাদের। আর আমরা এই গাড়িটা প্রেফার এই জন্য করি কারণ 4 চাকা আমার আর আমার ছেলের একদম মানে ভীষণ আমাদের বমিট হয়। মানে আমরা হাই লেভেলের বমিট পেশেন্ট। ওই 4 চাকা বা বাস, মানে 4 চাকাটা যে কোনো হলেই মানে আমরা নিতে পারি না, ওই যে একটা গন্ধ একদম সহ্য হয় না। সো এই জন্য সবসময় আমাদের এই গাড়িতে আসতে হয়। ওর বাবা বলছে, আমি যখন ভিডিওগুলো করছি তোর বাবা বলছে, দেখো আমার ব্লগার ব্লগ করছে। তো আমি বললাম দাঁড়াও, তোমাকে একটু ক্যাপচার করি। ও মানা করছিল, তাও একটু আমি চেষ্টা করলাম ওকে ক্যাপচার করার। ও মুখটা দেখায়নি, ও অ্যাকচুয়ালি ভীষণ শাই, ক্যামেরার সামনে আসতেও ভীষণ শাই, একদম আসতে চায় না। তো আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আর এই ফ্লাইওভার দিয়ে মানে এত ঠান্ডা হাওয়া, মানে ভীষণই ভাল লেগেছে। এমনিতে যখনই যাই এদিকটা দিয়েই যাই। আর আমরা অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কারণ যত বেশি দেরি করব তত বেশি রোদ মাথার উপরে থাকবে আর শরীর খারাপ বেশি হবে। যেহেতু সঙ্গে আমার বাচ্চা আছে, সেজন্য আমরা অনেক সকালে বেরিয়ে গেছিলাম, লাইক 6টার দিকে বেরিয়ে গেছিলাম। যাতে তো দেখো, 6টার সময়ও এতটা রোদ উঠেছে যে মনে হচ্ছে যেন একদম দুপুরের দিকে বেরিয়েছি। 5টার সময় উঠেছিলাম, 5টা না 5:30টার সময় উঠেছিলাম, দিয়ে ওইটুকু টাইমের মধ্যে রেডি হয়ে মেবি 6:45 নাহলে 6টার দিকে বেরিয়েছিলাম। আরে দূরের নাজারাটা দেখো কত ব্যাপক লাগছে, সেজন্য এই জিনিসটা আমি ক্যাপচার করেছি, আমার খুব ভালো লাগছিল। এই যে আমার ব্যাকপ্যাক,
মানে অনেকগুলোই ব্যাগ হয়েছে, আমি জাস্ট একটা দেখিয়েছি। 3টে ব্যাগ হয়েছে, এবার যখন যাব তখন 6টা ব্যাগ নিয়ে যাব। কেন সবসময় এটা হয় জানি না। এটা আমার বাবু বলছে এটা কি পুকুর, ওর বাবাকে জিজ্ঞেস করছে এটা কি পুকুর, তো ওর বাবা বলছে না এটা পুকুর না, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। আর যে একটা ঠান্ডা হাওয়া ছিল ওটা যা লাগছিল না সত্যি, মানে প্রকৃতির সঙ্গে সব কিছুই হার মানে। আমার যেটা মনে হয় যতই এসি থাকুক, ফ্যান থাকুক, যত কিছু টেকনোলজি হাই হোক, বাট প্রকৃতির সঙ্গে সব কিছুই হার মানবে। যদি একটা মানে বড় গাছের নিচে যদি আমরা ছায়া হিসেবে সেটা দাঁড়াই, সে হাওয়াটার সঙ্গে কোনো হাওয়াই, আমার মতে বলে যে কোনো হাওয়াই হয়তো মানে ইয়ে করতে পারবে না, মানে একদম টিকতে পারবে না আর কি ওই হাওয়াটার সামনে, যতই এসি লাগানো হোক, চাই যাই লাগানো হোক। যত মানে পথ এগিয়ে যাচ্ছি তত বারবার মনে হচ্ছে যে মা পাপার সঙ্গে গিয়ে দেখা হবে। ওরাও মানে পথ চেয়ে আছে যে কখন আসবে ওরা। মা বারবার ফোন করছিল, কত দূরে এলি কত দূরে এলি করে ফোন করছিল। আচ্ছা, এটা কিন্তু একটা রাজা থাকতো এখানে, মানে শশাঙ্ক রাজা থাকতো এখানে, তো সেজন্য তোমাদের দেখাবো বলে এটা আমি ক্যাপচার করেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতে পারো। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। যারা ভিজিট করছো তারা আমার আগের ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে এটা হচ্ছে অজয় নদী, এটা হচ্ছে করিম রেজাউল সেতু, এটা হচ্ছে যে আহ, আমার বাবার বাড়ির এই দিকে এটা অবস্থিত, অজয় নদীর ওপরে এটা অবস্থিত। যত যত রাস্তা এগিয়ে যাচ্ছি তত মানে মনটা যে খুশি হচ্ছে যে রাস্তা কেন ফুরাচ্ছে না, কখন নামবো কখন নামবো, রাস্তা কেন ফুরোচ্ছে না। সব সময় মানে সব সময় এই জিনিসটা কাজ করে যে কেন রাস্তা শেষ হচ্ছে না। এই যে আমার পাপার বাড়ির নিচে মানে যেদিক থেকে আমরা যাই ওটা দিয়ে আমরা এবার নেমে গেছি। আর এই জায়গাগুলো গাছগুলোতে এত মানে হাওয়া দিচ্ছে, একদম ছায়া হয়ে আছে পুরো। আরও বেশি রোদ, যত বছর যাচ্ছে তত বছরে রোদ বেশি হচ্ছে, কারণ গাছ কেটে ফেলা হচ্ছে। দু একটা ছোট ছোট জিনিসের জন্য গাছ কেটে ফেলে দেওয়া হচ্ছে, তো এগুলো উচিত না, এগুলো করা উচিত না। সো এই যে আমি এবার নামবো, আমার আমার গ্রাম চলে এসেছে। এখানে এসে একটা নিজেকে ভীষণ, এই যে এটা হচ্ছে আমার বাড়ি, আমার মায়ের বাড়ি, মানে ভীষণ ভাল লাগছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, যাই আমি আমার মা পাপাকে দেখা করে আসি। বাই।